দ্য এক্সপ্লোরেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা চলেছি মূর্তি থেকে লাটাগুড়ির উদ্দেশ্যে। যাব লাটাগুড়ি ইকো ট্যুরিজম রিসর্ট। মূর্তি ট্যুরিস্ট লজ থেকে আমরা যখন যাচ্ছি WBFDCর লাটাগুড়িতে, তো রাস্তার মাঝে একটা জায়গায় দাঁড়ালাম আমরা। একদম জঙ্গল চারপাশটা দেখো। আর এখানে দাঁড়ানোর আরেকটা কারণ হচ্ছে এখানে একটা মন্দির রয়েছে, মহাকাল মন্দির। খুব জাগ্রত শুনেছে মন্দিরটা। দেখি মন্দিরটা একটু দর্শন করে আসি। অসাধারণ সুন্দর পরিবেশে অবস্থিত এই মহাকাল মন্দির, একেবারে জঙ্গলের মধ্যে একদম। দেখো সাহেব ভাইয়ের সাথে আমরা অ্যাকচুয়ালি মূর্তি থেকে যাচ্ছি লাটাগুড়ি, তো উনি এই মন্দিরের কথাটা বললেন। আপনার নাম্বারটা বলে দিন। 6295627558। ওকে, ওনার গাড়ি করে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি। ওই জায়গাটা এমন, সব জায়গায় কিন্তু প্রায়শই হাতি চলে আসে, একদম জঙ্গলের মধ্যে। মহাকাল মন্দির দেখে সাহেব ভাইয়ের গাড়িতে চড়ে আমরা এগিয়ে চললাম লাটাগুড়ি ইকো ট্যুরিজম রিসর্টের দিকে। মূর্তি থেকে এর দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আজকে আমরা এসেছি লাটাগুড়ি ইকো ট্যুরিজম রিসর্ট। এর পজিশান মোটামুটি একদমই যেখানে গরুমারা সাফারি হয় লাটাগুড়ি NIC তারই আশেপাশে একদম। এই রাস্তার ধারেই এর অবস্থান। NH 717 ওল্ড NH 31 তার গায়ে। রিসর্টটা একেবারে নতুন করে তৈরি হয়েছে। রিসেপশান লবি, বেশ বড়সড় রিসেপশান লবি রয়েছে দেখা যাচ্ছে। ফরেস্ট ডেভেলপমেন্টে wbfdc.net থেকে বুক হয় এটা অনলাইনে। আর ফরেস্ট ডেভেলপমেন্টে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মধু। যে কোনো ফরেস্ট ডেভেলপমেন্টে এগুলো পেয়ে যাবে। এই গার্ডেনকে ঘিরে তোমার সমস্ত কটেজ টাইপের, এখানে দুটো টাইপের রুম আছে। এক হচ্ছে সুপার ডিলাক্স, এক হচ্ছে সুইট বা প্রিমিয়াম একটা, সুইট একটা দুটো আছে, মানে দুটো ক্যাটাগরি আছে। একটা 3000-এর, একটা 4000-এর। একটু দেখে নেবে wbfdc.net-এ। তো আমরা 3000-এর রুমটাই বুক করেছি। তো চলো দেখাই। এই হচ্ছে আমাদের সুপার ডিলাক্স বাড়িই বলা যায়, এতটাই বড়। সামনে এত বড় ব্যালকনি রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, টেবিল চাটা খাওয়ার জন্য। বাড়িতে ঢুকছি, দেখো বাড়িতে একটা ওয়েস্ট বিন রয়েছে ঢুকেই। সাইজটা খালি একবার দেখো। এই হচ্ছে রুমের সাইজ, মানে হিউজ 3000 টাকা রুম, 3360 টাকা এটা পড়ছে টোটাল GST নিয়ে। দেখে অবাক হয়ে যাওয়ার মতো। আর সবথেকে ভালো হচ্ছে এই ওপরগুলো পুরো কাঁচ দেওয়া, টোটাল কাঁচ দেওয়া এখানে এই ওপরগুলো। এত বড় বড় জানলা, এখানে একটা পুরোটাই জানলা রয়েছে কাঁচের। এইখানে জানলা রয়েছে, ওদিকে একটা জানলা আছে, কি দারুণ। আর লাইটিংগুলো দেখো, লাইটিংগুলো একদম নতুনত্ব, সুন্দর মডার্ন টাইপের, একদম নতুনত্ব লাইট। এটা FDCর প্রপার্টি, ফরেস্ট ডেভেলপমেন্টের প্রপার্টি। প্রাইস হচ্ছে 3360 টাকা। তা 3360 টাকায় কী প্রপার্টি পাচ্ছ বুঝতে পারছো? দারুণ। কী আছে আমি একবার বলে দিই। ঢুকেই এত বড় এখানে একটা আলমারি রয়েছে, এসব টুইল দেওয়া রয়েছে। এখানে হ্যাঙ্গার আছে কাঠের, বড় বড় ড্রয়ার রয়েছে। এখানেও কম্বল, আনার ওপর লাইট সব আছে। কিটটা দেওয়া আছে, কিটটা পরে দেখাচ্ছি। আর এখানে একটা সোফা সেট, মাঝখানে একটা বড় সেন্টার টেবিল, দুদিকে দুটো টেবিল রয়েছে ছোট এরকম কাঁচের। ওখানে একটা লাগেজ র্যাক, একটা বড় কিং সাইজ বেড রয়েছে, 4টে মতো বালিশ দেওয়া রয়েছে। আর বেডের দুদিকে দুটো বেড সাইড টেবিল রয়েছে। এখানে ইন্টারকম আছে। যেহেতু সিলিং অনেক হাই, সিলিং ফ্যান নেই, বাট ওয়াল মাউন্ট ফ্যান রয়েছে। এসি তো আছেই, ডেফিনেটলি এসি আছে, টিভি আছে। এদিকে আর একটা রয়েছে টেবিল উইথ ড্রয়ার, একটা চেয়ার রয়েছে, ওয়ার্কিং টেবিল। এখানে একটা তোমার জাগ দেওয়া আছে, একটা কাঁচের বটল দেওয়া রয়েছে, একটা লাইট রয়েছে, একটা সুন্দর দুটো গ্লাস। দেখো এখান থেকে দেখলে এই হচ্ছে প্রপার্টি সাইজ, বিউটিফুল প্রপার্টি। মানে আমি অবাক হয়ে গেছি দেখে ঘরটা, মানে বসে আছি। সবচেয়ে ভালো এখানে বসে যেটা আমার লাগছে সেটা হচ্ছে, যেহেতু ডুয়ার্সের এই প্রপার্টিটা খুব বেশি জঙ্গলের মধ্যে নয়, তবুও আপনাকে জঙ্গলের ফিল দেওয়ার জন্য পুরো অংশ দেখতে পাচ্ছেন, যেখান দিয়ে গাছের ভিউ, আকাশের ভিউ,
মানে দারুণ দারুণ প্রপার্টিটা, খুব এনজয় করার মতো। আর শুধু বসেই যেহেতু এখন তো বন্ধ সাফারি, তেমন কিছু করার নেই, কিন্তু আমাদের এই প্রপার্টিটা থাকার অনেক দিনের ইচ্ছা, তাই জন্য এখানে আসা, এবং সেই ইচ্ছা একদম ফুলফিল হয়েছে। যদিও খুব পুরনো নয় প্রপার্টিটা, প্রপার্টিটা 3 বছর হলো তৈরি হয়েছে। 3,300 টাকায় এত সুন্দর ঘর, এত ভালো ঘর, মানে খুব কমই পাবেন আপনারা। এটা ফিক্স, এটা মানে সিজন আসলেও যা, অফ সিজন আসলেও তাই, অফ সিজন আসলেও তাই একটু তাড়াতাড়ি বুকিংটা করতে হবে আর কি। স্মোকাররা সাবধান, এটা কিন্তু নো স্মোকিং জোন। জানলা থেকে যদি ভিউয়ের কথা বলা হয়, তাহলে এই সোফার পিছনে যে জানলাটা, এটা থেকে আমাদের বারান্দার ভিউ রয়েছে প্রপার্টির। আর এই পুরো ঘরটাতে মোটামুটি 8টা থেকে 10টা মতো আমি চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছি। বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, মোটামুটি স্পেসিয়াস বাথরুম, যেরকম এফডিসির হয়, মানে আলাদা করে করা নেই টাই এরিয়া ওই এরিয়াটা, বাট অ্যামেনিটিস যা থাকা সবই রয়েছে। এখানে ওয়েস্টবিন রয়েছে, বেসিন, আয়না, এখানে একটা হ্যান্ড টাওয়েল দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড স্যানিটাইজ করা, কোমোড শাওয়ার রয়েছে, কল রয়েছে, হ্যান্ড শাওয়ার দেখতে পাচ্ছি রয়েছে, নর্মাল শাওয়ার রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, পর্দা দেওয়া রয়েছে, টাওয়েল দিয়ে দিয়েছেন ওনারা দুটো, আর অবশ্যই গিজার আছে। আচ্ছা, এই প্যাকটা নতুন, মানে কখনো দেখিনি ফরেস্ট ডেভেলপমেন্টের এরকম প্যাক, কিটের প্যাক। দেখি কি কি আছে। শ্যাম্পু, বায়োটিকের শ্যাম্পু, বডি লোশন মনে হয়, এটা হচ্ছে তেল, সাবান, মাজন, চিরুনি, আর দুটো ব্রাশ। স্ক্যান অ্যান্ড প্ল্যান ইয়োর স্টে, কত কিছু ইকো ট্যুরিজম আছে এখানে, এটা স্ক্যান করলে পেয়ে যাবেন। লাটাগুড়ি ইকো ট্যুরিজমের এটা হচ্ছে মেনু কার্ড, দেখি কি কি আছে। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি না, ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কোথাও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নয়, তবে আপনি এখানে পেয়ে যাবেন কি কি পেয়ে যাবেন। পুরি সবজি পেয়ে যাবেন 50 টাকায়, প্লেন পরাঠা 50 টাকা, আলু পরাঠা 60 টাকা, বাটার টোস্ট 50 টাকা, এগ স্যান্ডউইচ 60 টাকা, বয়েলড এগ 25 টাকা 1 পিস, এগ অমলেট 25 টাকা, চা, ব্ল্যাক টি, মিল্ক টি জানিন 20 টাকা, আর কফি 30 টাকা, আর বাচ্চারা এলে যদি মিল্কের প্রয়োজন হয় 30 টাকা। লাঞ্চে থালি আছে, সেট থালি আছে, বাসমতি রাইস, ডাল বা কোনো একটা ভাজা, ভেজিটেবিল, স্যালাড, চাটনি, এটা হচ্ছে 140 টাকা। এর সাথে আপনারা নিতে পারেন এগ কারি 2 পিস 60 টাকা, ফিশ কারি 1 পিস 90 টাকা, আর চিকেন কারি 3 পিস 120 টাকা। এখানে চাইনিজও পেতে পারেন, চিলি চিকেন 160, এগ ফ্রাইড রাইস 160, ভেজ ফ্রাইড রাইস 140। চাউমিনটা এখানে খুঁজে পেলাম না চাইনিজে, আমরা যেগুলো খাবো সেগুলো আপনাদের সাথে রেটগুলো শেয়ার করব। ভেকেশনের সাথে ওয়ার্কও করতে আসছেন তাদের জন্য বলি, এখানে আপনি ওয়াইফাই পেয়ে যাবেন, এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, আমরা কানেক্ট করেছি, কানেক্ট। এখানে এসে আমরা একটুখানি চায়ের অর্ডার করলাম, বিস্কুটও দেখলাম দিয়ে দিয়েছে, বিস্কুট আমরা বলিনি, বিস্কুটও দিয়ে দিয়েছে। এত সুন্দর ঘরে বসে, এত সুন্দর সোফায় বসে চা খেতে কার না ভালো লাগবে। এটাই মানে জীবনের অনেক 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 পাওনা, ভগবানের অনেক আশীর্বাদ। আর একটা ছোট্ট কথা বলার ছিল, এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বা অন্যান্য যে কোনো রিসর্টে যেখানে আমরা এক্সপিরিয়েন্স নিয়েছি, প্রকৃতই আমরা গেছি, থেকেছি, এবং আমাদের একদম অনেস্ট রিভিউ আপনারা আমাদের চ্যানেল দ্য এক্সপ্লোরেশনে পেয়ে যাবেন। আপনারা চ্যানেলটাকে দেখবেন, অনেক কিছু ইনফরমেশান জানতে পারবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যদি পারেন একটা লাইক করে দিন, আর আমাদের পরিবারটাকে আরেকটু বড় করার জন্য আমার তরফ থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের আরও ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দিতে সুবিধা হয়। বাড়িতে আমি চা দিয়ে থাকি, এখানে ওই পরিবেশন করুন। খেতে তো এখনও দেরি আছে অনেক, সবাই তো অর্ডার দিলাম, রান্না করতে টাইম নেবে, 1টা বলেছে কমসে কম, অত তারাও নেই আমাদের। কাপ প্লেট সুন্দর, দারুণ না? এরকম এক্সপিরিয়েন্স জীবনে 2-4টে করাটা খুব দরকার। আর ডুয়ার্সটা আমাদের একটা ছিল যে খুব জঙ্গলেরময় বিভিন্ন রকম, কিন্তু ডুয়ার্সে আসার পর থেকে ডুয়ার্সটা যে শুধু জঙ্গল নয়, মানে ফরেস্টটাও যে এত সুন্দর হতে পারে, এত ছিমছাম, এত সুন্দর চারিদিকে। 15-16 কথা বলছি, তখন ডুয়ার্স মানে মনে হতো যে একটা স্যাঁতস্যাঁতে টাইপের জায়গা হবে,
বাট ধারণাটা একদম ভুল ছিল। 2020-তে যখন প্রথম ডুয়ার্স আসি, এত সবুজ, এত চা বাগানে, এত সুন্দর রাস্তা, মানে সত্যি মানে ডুয়ার্সের প্রেমে পড়ে গেছি। তারপর 2022-এ আবার ডুয়ার্সে গেছি বক্সা জয়ন্তী, আবার ইচ্ছা করছিল ডুয়ার্স আসবো, সেই জন্য এবার একটা লং ট্যুরে। কারণ আমি ছোটোবেলায় যখন দার্জিলিং আসি, তখন আমি যে সময় এসেছিলাম হয়তো মানে প্রচণ্ড স্যাঁতস্যাঁতে আবহাওয়া, একটা মন খারাপের আবহাওয়া, যদিও অনেকের কাছে বর্ষাকাল মন খারাপের আবহাওয়া নয়। আমি বর্ষাকালে আসিনি, অনেকের কাছে রোমান্টিক, অনেকের কাছে হ্যাঁ মানে আমার কেমনও জানি না, বহু মানে 5-6 দিন ছিলাম, বৃষ্টি অতটা আমার ভালো লাগে না, রোদে, আরও তখন ছোটো ছিলাম। তারপর থেকে আমার উত্তরবঙ্গ সম্পর্কে একটা মানে খারাপ ধারণাই পোষণ করা, যে না ওখানে বৃষ্টি হয়। এবং ইনফ্যাক্ট 2011-এ আমরা যখন গ্যাংটক লাচেং লাচুং ঠিকঠাক ঠিক করি, তখনও ক্যান্সেল মানে আমরা এসেছিলাম কিন্তু আমরা লাচেং লাচুংয়ে যেতে পারি, তখন আর্টকোয়েক হয়। তবে সেই সময় 2011 সালে আমরা সিল্ক রুট মানে করেছিলাম, তখন অতটা ফেমাস ছিল না, যদিও আমরা ক্যামেরাবদ্ধ করতে পারিনি তখন। না তখন তো ওই ব্লগ ব্যাপারটা চালু হয়নি, ব্লগিং ব্যাপারটা ছিল, তাও খুব ভালো স্টিল ক্যামেরা ছিল সেরকম না, বাট আমরা জায়গাটা এনজয় করেছি। আর ব্লগিং ব্যাপারটা তো তখন ছেড়েই দাও, এরকম নেট এত মানে ইজি নেট, ফাস্ট নেট, এই সমস্ত আমরা জানতামই না। আমরা তখন অনেক সময় গাড়ি নিয়ে বেরিয়েছি, মানে এমনও হয়েছে 2G নেট আমরা আগে পৌঁছে গেছি, এরকমও হয়েছে, ম্যাপে সেই পরে গিয়ে পৌঁছাচ্ছে, এরকম হয়েছে। হ্যাঁ আমরা লোককে জিজ্ঞেস করে গিয়েছি, ভালোই ছিলাম, মানে যেহেতু মানুষের সাথে ইন্টারাকশন বেশি হতো। এখন যেহেতু আমরা নেট নির্ভরশীল, এগিয়ে তো যেতেই হবে। তখন 2011 সালে যখন সিল্ক রুটের কথা বলছি, যখন আমাদের নর্থ সিকিম ক্যান্সেল হলো, তখন এনজি মার্গে মানে অনেক খুঁজে পেতে আমাদের একটা ট্যুর অপারেটর পেয়েছিলাম যারা সিল্ক রুটটা করায় তখন। হ্যাঁ মানে আমরা অনেক খুঁজেছিলাম। তখন ঋষিখোলা নদীর পাড়ে একটাই হোমস্টে ছিল যেখানে আমরা মানে বুকিং করতে পারিনি, মানে ওখানে মানে ফোন নাম্বারটাই আমরা লাগিনি সেই সময়। তারপরে আমরা আড়িতাল থেকে গেছিলাম, অবশেষে অনেক খুঁজে। এখন 2025-এ দাঁড়িয়ে ব্যাপারটা খুব হাস্যকর মনে হয় যে এখন তো ওল্ড সিল্ক রুটের ট্যুর এখন গ্যাংটকে তোমার প্রত্যেক ট্রাভেল এজেন্ট করাবে, সেই মুহূর্তে মানে 2011 সালের কথা বলছি, তখন কিন্তু এরকম ব্যাপারটা ছিল। আর তখন আমরা এনজি মার্গের কোনো হোটেলে থাকবো এই কথা মানে ভাবনাটাই আমাদের ভাবনায় ছিল। তখন এনজি মার্গ হোটেল মানে ইনফ্যাক্ট থাকতামই না। পরে যখন আমরা 2021-এ মনে হয়, যখন আবার লকডাউনের পরে আমরা সেকেন্ড লকডাউনের মানে মাঝামাঝি আর কি, তখন আমরা আবার নর্থ সিকিম হয়ে গেছি। নর্থ সিকিম আসতে প্রায় সময় লেগে গেল 10 বছর লেগে 10 বছর না তার আগে 9 বছরের মাথায় আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিক আমরা যেদিন বেরোবো তার এক সপ্তাহ আগে লকডাউন হয়ে যায়। আবার 2021-এর মার্চে আমরা আবার ঠিক করি গ্যাংটক যাবো, নর্থ সিকিম যাবো। তখন গিয়ে আমরা নর্থ সিকিম করি। তখন আমরা যে ব্লগ করতাম সেরকম ব্যাপার নয়, একটা ব্লগ আছে বাট সেটা জাস্ট একটা এই ক্যামেরা দিয়ে তুলে জুড়ে করা, ওই ব্লগ বলা চলে না, বাট আমাদের চ্যানেলে আছে। আমরা আবার নর্থ সিকিম যাবো, ব্লগ ডিটেলে আমরা আবার আমাদের করার ইচ্ছা রয়েছে। আমরা অনেক ঘুরে বেড়াচ্ছি এখন। লোকের মনে প্রশ্ন জাগে যে ব্লগাররা কি করে এত ঘুরে, মানে আমার সাথে দেখা হলেই মানুষের প্রশ্ন করে এত ছুটি পাস কি করে, সারাক্ষণ কি করে ঘুরছিস? হ্যাঁ এটা একদম মানে সারাক্ষণ ঘুরছি না। আর বাড়িতে যেহেতু মেয়ে রয়েছে, তার স্কুল রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, এই আর ম্যানেজ করছি বেড়ানোর জন্য সব কিছু ছাড়ছি আর কি। বেসিক্যালি প্রপার্টির যে রুমসগুলো রয়েছে, এইটা হয়ে গেল তোমার রিসেপশানটা, পাশে এইদিকে হচ্ছে রেস্টুরেন্ট আছে, কোণেটা আছে রেস্টুরেন্ট, আর এইগুলো সব রুমসগুলো, এগুলো নর্মাল রুমসগুলো রয়েছে, নর্মাল বলতে সুপার ডিলাক্সগুলো। আর কোণে যেগুলো রয়েছে না একটু বড় করে বাড়ানো, এইটা বা এই কোণেরটা, এইগুলো হচ্ছে সুইট, বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য এখানে কিন্তু ব্যবস্থাপনা রয়েছে। সুন্দর ফুল গাছও করা রয়েছে, চারপাশটা সুন্দর আলো দেওয়া রয়েছে। রাত্রিবেলা কেমন লাগে সেটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর এইটা হচ্ছে সুইট রুম, মেবি এই দুটো হচ্ছে সুইট রুম। চলো দেখাই। সুইট রুমের বাইরে এরকম সুন্দর বসার জায়গা, বড় বারান্দা রয়েছে। আর সুইট রুম যেহেতু তোমার দুটো রুম আলাদা করা আছে। বৈঠকখানায় সুন্দর সোফা রয়েছে, মাঝখানে সেন্টার টেবিল রয়েছে, কেটলিটা এখানে এক্সট্রা রয়েছে, এটা মিনি ফ্রিজ আছে, এটা একটা এক্সট্রা। এসিটা এখানেও আছে, এখানেও পুরো কাঁচ দেওয়া, আর চারপাশটা সুন্দর পুরো কাঁচের জানলা করা আছে। আর এইটা হচ্ছে সুইট রুমের
মেন বেডরুম যেটা। এই দেখো, এই হচ্ছে মেন বেডরুমটা। এখানেও এসি আছে বেডরুমে, কিং সাইজের বেড, বেড সাইড টেবিল, উপরে ফ্যান, লাইট, ওয়ার্কিং ডেস্ক উইথ ড্রয়ার, চেয়ার। এখানে একটা লাগেজ র্যাক করা রয়েছে, টিভি রয়েছে সুন্দর, এখানেও জানলা রয়েছে চারদিকে, ওপরটা পুরো সুন্দর খোলা, উপরে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থাপনা করা রয়েছে। জানলা থেকে আবার ভিউটা দেখাই, এই জানলা থেকে তোমার বাইরের ভিউ রয়েছে, এটা থেকে এই টেরেসটার ভিউ রয়েছে। ড্রেসিং এরিয়াটা আবার এখানে একটা কিন্তু ছোট্ট করে একটা আলাদা করা আছে ড্রেসিং এরিয়া। এখানে হেয়ার ড্রায়ার এক্সট্রা পেয়ে যাচ্ছ, আর একটা বড় মিরার। তো মিরারের উল্টো দিকে একটা রয়েছে তোমার বড় সাইজের একদম ট্রিপল ডোরের কাভার্ড। এটা তো আমাদের ক্যামেরা DJI Osmo Pocket 3, এস এটা আমরা দ্য এক্সপ্লোরেশন। এখানে একটা ফ্যান পেয়ে যাচ্ছ তোমরা। আচ্ছা, এবার যাইবে টয়লেটে। এই হলো তোমার সুইট রুমের টয়লেটটা দেখো, বেশ বড় সাইজের, একদম স্কোয়ার শেপের টয়লেট, অনেকটাই বড়। ওয়েস্টার্ন কোমোড শাওয়ার, এক্সস্ট ফ্যান, আর এই পার্টটা হচ্ছে ওয়েট এরিয়াটা, শাওয়ার রয়েছে, আর হ্যান্ড শাওয়ারটাও রয়েছে, সাবান রাখার জায়গা। এখানে তোমার গিজার, এক্সট্রা আছে ফ্যান। এখানে রয়েছে তোমার বেসিন, আয়না, এটা ওয়েস্টপিন, দুটো টাওয়েল, একটা হ্যান্ড টাওয়েল, আর টয়লেট্রিজ, ওগুলো সব কমন। আর এই বৈঠকখানা থেকে তোমার বৈঠকখানা যে জানলা, সেগুলো থেকেও তোমার পুরো প্রপার্টিটারই ভিউ আছে, দেখো তোমার গার্ডেনের ভিউ। এই প্রপার্টির যদি এই রুমটার প্রাইস বলো, এটা হচ্ছে সুইট রুম, এটার প্রাইস কিন্তু 4000 প্লাস ট্যাক্স 12% পড়বে। আমরা যেটাতে আছি ওটাও কোনো অংশে কম না, ওটা যথেষ্টই বড় সাইজ, তোমাদেরকে তো দেখালামই। ওটা 3000 প্লাস ট্যাক্স, এটা 4000 প্লাস ট্যাক্স। যদি এর মধ্যে কোনো ফুড কিন্তু ইনক্লুডেড নেই, ফরেস্ট ডেভেলপমেন্টে কোনো কিছুতেই, কোনো প্রপার্টিতে কোনো ফুড ইনক্লুড থাকে না। wbfdc.net এই ওয়েবসাইট থেকে এই প্রপার্টিগুলো বুক হয়। খেতে এসেছি আমরা ডাইনিং এরিয়াটা মোটামুটি ভালো স্পেসিয়াস, এসিও আছে, ওয়াল মাউন্ট ফ্যান আছে, 5-6টা টেবিল রয়েছে। তবে এই মুহূর্তে আমরা ছাড়া আর কেউ গেস্ট নেই টোটাল রিসর্টটায়। দারুণ করে আমরা রাজ করছি, একদম রাজ। খাবার দাবার কী আছে একটু বলে দিই। খাবার দাবার আমরা নিয়েছি হচ্ছে ভেজ থালি, এটা ভেজ রাইস রয়েছে, ডাল দেখতে পাচ্ছি, তরকারি, একটা সবজি, পাঁপড়, আর এখানে আছে মাছ। ফরেস্ট ডেভেলপমেন্টের রান্নায় একটা ঘরোয়া ব্যাপার থাকে, যেটা ট্যুরিজমে থাকে না। আবার আলু পটলের তরকারি, আর হচ্ছে পাঁপড় ভাজা। আমি আলু খাই, পটল খাই না, আর ও পটল খায়, আলু খায় না, একে অপরের পরিপূরক যাকে বলে, একদম তাই। আর যে মাছটা নিয়েছি, মাছটা আমরা অ্যাকচুয়ালি বরলি চেয়েছিলাম, বাট বরলি থেকেও বললো ভালো মাছ। বরলিটা এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, জয়া মাছ, একদম লোকাল মূর্তির মাছ। যদি আমরা কালকে মূর্তিতে ছিলাম, খাইনি, এখানেই খাচ্ছি। এরকম দেখতে জয়া মাছ। মাছ খেতে যারা ভালোবাসে একদম জমে যাবে, কালো জিরে ফোড়ন দিয়ে, অসাধারণ। প্রিপারেশনটাও খুব ভালো, ছোটো ছোটো কাঁটা যেমন হয় মাছের, মূর্তি নদীর মাছ, জয়া মাছ। হ্যাঁ, খুব ভালো। এই দুপুরবেলা তোমরা আকাশটা খালি খেয়াল করো, মোটামুটি এখন সন্ধ্যের দিক, মানে এখন বিকেলের দিকে, 4টে 4:30 বাজছে। ডুয়ার্সে এই সময় এরকম আকাশ, ও বিউটিফুল, এরকম নীল আকাশ অনেক দিন দেখিনি। দুপুরে দূরে চাঁদ দেখা যাচ্ছে, ওখানে ওই চাঁদ দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো চাঁদটা? ওই দেখো চাঁদ, কি দারুণ লাগছে। ওফ! আর এখন পুরো এই পরন্ত বিকেলে রোদ্দুরটা পড়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। মানে মনে হচ্ছে বসন্তকালে আছে। অ্যাকচুয়ালি বর্ষাকালে এরকম ওয়েদারই থাকে বৃষ্টির পরে, যদি এখানে বৃষ্টি হয়নি, দূরে মেঘটে জমে আছে, বাট এই পোর্শনটায় বিশেষ করে এই অসাধারণ লাগছে পোর্শনটা। লাটাগুড়িতে যেখানে আমরা রয়েছি, সেখানে একটা মেলা হচ্ছে, সেইখানটায় এসছি একটুখানি। আমরা আমাদের মেলায় তো অনেক যাই, এখানে এসছি আর কি, একটুখানি জাস্ট দেখতে এলাম, এমন কিছু ব্যাপার না। পড়বে জিলিপি, বেসিক্যালি জিলিপিটা খাওয়ার জন্যই এসছি,
ডুয়ার্সে আমার জিলিপি খাওয়া ইচ্ছা হলো, তো একজনের সাথে দেখা হলো, তিনি বলে এখানে মেলা চলছে, সেই জন্য এখান থেকে জিলিপি খাওয়া। একটা নতুন জিনিসের সাক্ষী থাকলাম। এই জায়গাটাও দু একটা রিসর্ট এখানে রয়েছে অ্যাপার্ট ফ্রম এই লাটাগুড়ি ইকো ট্যুরিজম। দেখো এখানে বেশ কিছু রিসর্ট রয়েছে। সামনে একটা অরণ্য বলে একটা রিসর্ট আছে, গল্প শুনছিলাম ওইখানে নাকি, সেটাই এই পাটটাতে গরুমারা জঙ্গল, তো শুনছিলাম এইখানে নাকি হাতি চলে আসে রাত্রের দিকে, লাকের ব্যাপার। বাট আজকে আকাশটা এত সুন্দর লাগছে, দারুণ। আমাদের রিসর্টে আলো জ্বেলে দিয়েছে আস্তে আস্তে। রিসর্টে আলো জ্বলে ওঠার পর এই সন্ধ্যার পরন্ত আলোয় রিসর্টটিকে লাগছিল সত্যিই অনবদ্য। এই লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টারে আমাদের স্টে সুপার কমফোর্টেবল ছিল, মানে এত বড় বড় স্পেসিয়াস রুম, গার্ডেন খুব সুন্দর চারপাশটা। আমাদের এখানে একদিনেরই স্টে ছিল, আর কালকে আমরা ডিনারে জাস্ট রুটি চিকেন এগ কারি নিয়েছিলাম, ওগুলো দেখায়নি। আর আজকেও নর্মাল ব্রেকফাস্ট, বাটার টোস্ট আর অমলেট বলেছি, তো ওটা খেয়ে আমরা এখান থেকে চেক আউট করে যাব। এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে তোমার ভোরের আলো ট্যুরিস্ট হাব গজলডোবা লাটাগুড়িতে। এখানে আমরা ব্রেকফাস্ট করছি আজকে। ব্রেকফাস্টে কী আছে? ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট, বাটার টোস্ট বলেছি, আর অমলেট। আর তার সাথে কালকে রাতেই চেয়েছিলাম মিষ্টি, কালকে রাতে রুটি চিকেন দিয়ে ডিনার করেছি, ওটা দেখানো হয়নি। এই মিষ্টিটা ওরা আজকে এনে দিয়েছে, লোকাল রসগোল্লা। লোকাল মিষ্টিগুলো খুব ভালো হয়, লোকাল মিষ্টিগুলো খেতে প্রচণ্ড ভালো হয়, মানে এই জন্যে আমরা চেষ্টা করি লোকাল মিষ্টি খাওয়ার। বিলটা তোমাদের একবার বলে দিই। চা হচ্ছে 20 টাকা করে, ভেজ প্লেট মানে যেটা তোমার সবজি প্লেট যেটা 140 করে। আর আমরা যে ফিশ নিয়েছিলাম জয়া ফিশ, ওটা 1 প্লেট 130 টাকা করে, আমরা 2 প্লেট নিয়েছিলাম। রুটি 10 টাকা করে, এগ কারি 60 টাকা করে, আর চিকেন কারি 120 টাকা, আর বাটার টোস্ট 50, অমলেট 25, আর মিষ্টি নিয়েছে, মিষ্টি হচ্ছে 10 টাকা করে, রিজনেবল প্রাইস একদম। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এইগুলো কিন্তু সব জিএসটি নিয়েই দাম ধরা, মানে জিএসটি এখানে আলাদা করে কিন্তু কিছু এনারা অ্যাড করেননি, যেটা টিডিসিতে হয় না। টিডিসিতে দাম তো বেশি, প্লাস এর ওপর আবার জিএসটি অ্যাড হয়। মানে আমি প্রাইসের ডিফারেন্সটা বলছি, ধরো একই রসগোল্লা, একই খেতে রসগোল্লা আমি মূর্তিতে খেয়েছি, ধরো মূর্তিতে তোমার এক পিসের দাম নিয়েছে 25 টাকা, 50 টাকা প্লেট ছিল বা 60 টাকা প্লেট ছিল, এরকম হতে পারে, 2 পিস আসছিল, তার উপর আবার জিএসটি পড়ছে। বাট এখানে সেম রসগোল্লা 10 টাকা, মানে এটা হচ্ছে ডিফারেন্স। এটা আমাদের ওখানকার নর্মাল প্রাইসের মতো। আর টিডিসিতে কী হয়, টিডিসিতে একটুখানি প্রাইসটা একটু বেশি লাগে, আসলে প্রেজেন্টেশনটা একটু ভালো হয় আর কি। তবে আজকের যে আমরা এতে রইলাম ইকো ট্যুরিজমের রিসর্টে, এটাতে কিন্তু কোনো মানে পার্থক্য নেই অন্যান্য মানে ট্যুরিজম প্রপার্টির থেকে, মানে পুরো লাক্সারিয়াস স্টে, এত বড় ঘর, এত মানে ফার্নিশড, এত সুন্দর ঘর, খুব কমফর্ট, তাও প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস একদম বলতে। অবশ্য ট্যুরিজমেরও প্রাইস রিজনেবলই থাকে, অত বড় বড় ঘরে 3,500 টাকা ঠিকঠাক একদম। আর এখানে খাবার দাবার প্রাইসটা খুবই রিজনেবল। হ্যাঁ, এটা খুবই খুবই রিজনেবল, যেটা হয় না আর কি নর্মালি। হ্যাঁ, ট্যুরিজমে ওটা একটু বেশি লাগে, মানে এখনকার দিনে রেট, হ্যাঁ নর্মাল রেট ওই রকম, মানে ভালো হোটেলে থাকতে গেলে আপনাকে ওরকমই পে করতে হয়। হ্যাঁ, এমনকি মানে দুটো মিষ্টির দাম 100 টাকাও আপনি পে করবেন কোথাও কোথাও। হ্যাঁ, মানে সরকারি নয়, বেসরকারি কথা বলছি, কোথাও কোনো রিসর্টে আরও বেশিও পে করতে পারেন। টিডিসির যে টিডিসির তো থালিগুলো ভালো, রান্না ভালো, বাট এফডিসির মধ্যে যে রান্নার মধ্যে যে ঘরোয়া ব্যাপারটা আছে না, ওটা খুব ভালো লাগে আমার। মানে আজকে যে ব্রেকফাস্টটাও করলাম, যে পাউরুটি, ওটাও এত সুন্দর, অমলেটটা এত সুন্দর, মানে পার্সোনালি আমার এখন মানে এফডিসির রান্না টিডিসির থেকে বেটার লাগছে। এফডিসিতে নর্মালি কী হয়, চেক ইন হয় 12টায়, চেক আউট হয় 10টায়, আর টিডিসিতে চেক ইন 12টায়, চেক আউট হয় 11টায়। এটা একটু মাথায় রাখতে হবে। যদিও ওনারা কোনো কিছুতেই মানে কোনো তাড়া করেন না, এখন তো অফ সিজনে তো এমনিই করেন না, আগেও চেক ইন হয়ে যায় আর চেক আউট পরে করলেও চলে। একটা ইনফরমেশান দিয়ে রাখি যে এখানে কিন্তু তোমরা যদি ড্রাইভার নিয়ে আসো, তাহলে এখানে 224 টাকা দিয়ে এখানে ডরমিটরি ব্যবস্থাপনা আছে। আনম্যারিড কাপলও এখানে অ্যালাউড উইথ প্রপার আইডি, যেহেতু এটা অনলাইনে বুক হয়, সে ম্যারিড আনম্যারিডের কোনো ব্যাপার নেই, বাট প্রপার আইডি থাকলে অ্যালাউড। আর রুমের প্রাইস আরেকবার করে বলে দিই, রুমের প্রাইস আমরা যে রুমটায় রয়েছি সুপার ডিলাক্স, ওটা 3000 টাকা প্লাস জিএসটি 3360 টাকা পড়ছে, কোনো মিল এখানে ইনক্লুডেড নেই। আর এর থেকে উপরে যেটা আছে প্রিমিয়াম ক্যাটেগরি, ওটা হচ্ছে 4000 টাকা প্লাস জিএসটি। লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টারের ভিডিও করলাম এখানেই শেষ। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।